আসসালামু আলাইকুম। আমার রসুই ঘর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রাতের জন্য রান্না করব ভুনা খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা, পেঁয়াজ মরিচের ভর্তা আর ইলিশ মাছের লেজা ভর্তা। প্রথমেই আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিলাম। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম গরম মশলা। তারপর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা একটু কষে আসলেই আমি এর মধ্যে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি আর জিরার ফাঁকি দিয়ে মশলাটাকে একটু পানি দিয়েই কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে একটু কষা করেই যখন উপরে তেল উঠে আসবে তখন দিয়ে দিব আমি ডাল চালগুলো দিয়ে নেড়েচেড়ে আমি পানি দিয়ে দেব। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব বলক ওঠা পর্যন্ত। বলক চলে আসলে আমি ঢাকনাটা তুলে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব চিনি। চিনিটা আমি এই জন্য দেই, আমার মনে হয় চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক রাখে। আস্ত কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে যখন একটু পানিগুলো টেনে আসবে তখন আমি এটাকে দমে দিয়ে দিব। অন্য চুলায় আমি এটাকে দমে বসিয়ে দিলাম আর এই ফাঁকে আমি ডিমগুলো ভেজে নেব। চুলাতে আমি ফ্রাই প্যান দিয়ে আমি ডিম মেখে রেখেছিলাম, সেটা আমি ভেজে নেব। ডিমগুলো সব ভাজা হয়ে গেলে আমি একটা সাইডে ডিমগুলোকে সব উঠিয়ে নেব। তারপর আমি ফ্রাই প্যানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে আমি তেলে উঠিয়ে নেব পেঁয়াজ মরিচের ভর্তার জন্য। পেঁয়াজ মরিচের ভর্তাটা আমি একটু পরে করব, তাই আমি একটা সাইডে শুকনো মরিচগুলো ভেজে উঠিয়ে নিলাম। এরপর আমি ফ্রাই প্যানে বেগুনগুলো আস্তে আস্তে ভেজে নেব। সবগুলো বেগুন যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি সেগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। বেগুন ভাজা শেষ করে আমি এখন পেঁয়াজ মরিচের ভর্তাটা করব। পেঁয়াজগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম এবং ধনিয়া পাতাগুলো আগেই কুচি করে রেখেছিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে শুকনো মরিচটাকে হাতে কষলিয়ে একটু সরিষার তেল দিয়ে হাতে একটু মেখে নেব। ব্যাস, আমার আজকের রাতের ডিনার রেডি হয়ে গেল। সবগুলো খাবার আমি টেবিলে সার্ভ করে নিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।